নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই বড় বড় লঙ্কার চপ। আর এই বড় বড় লঙ্কার চপ বানানোর জন্য সর্বপ্রথমেই কিন্তু আমি লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু লঙ্কাগুলোকে এভাবে পেট কেটে এভাবে চামচ দিয়ে লঙ্কার ভেতরে যে যত বীজগুলো ছিল আমি কিন্তু সেগুলো সব বের করে নিয়েছি। আর সবগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে ভালো করে বের করে নিতে হবে, যাতে বীজ একটাও ভেতরে না থাকে। আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি লঙ্কাগুলোকে প্লেটটার মধ্যে তুলে নিয়ে আমি সাইড করে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি এখন বানাবো এই লঙ্কার চপের ব্যাটারটা বানানোর জন্য সর্বপ্রথমে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি। বেসন নিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওর মধ্যে জয়েন দিয়ে দিয়েছি। জয়েন দিয়ে দেওয়ার পর একটু কালো জিরা দিয়েছি। কালো দেওয়ার পর একটু লবণ আর হলুদ দিয়েছি। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আমি একটু লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। তার সাথে কিন্তু আমি অল্প করে চাট মশলা দিয়ে দিয়েছি, যাতে ব্যাটারটা একটু টেস্টি হয়। তার জন্য কিন্তু আমি একটু চাট মশলা দিয়েছি। আর এগুলো সব মিক্স করে ভালো করে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে আমি গুলিয়ে নেব। এইভাবেই ঠিক এরকমই সফট আর স্মুথ হয়ে যাবে। এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি পাশে রেখে দিয়েছি ঢেকে। আর তারপরে কিন্তু আমি শুরু করব এখন পুর বানানোর জন্য সর্বপ্রথমে আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটু লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কা কেটে আমি পাশে রেখে দিয়েছি। তারপরে প্যানটার মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটাকে হালকা করে কিন্তু আমি ভুনে নিয়েছি, যাতে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এটা হয়ে যাওয়ার পর আমি বাটির মধ্যে বেসনগুলো ঢেলে নিয়েছি। বেসনগুলো ঢেলে নেওয়ার পর তারপরে দিয়েছি আমি অল্প করে চাট মশলা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, তার সাথে টেস্ট অনুযায়ী লবণ আর অল্প করে আমি আজওয়াইন দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে কিন্তু তেল গরম করতে রেখে দিয়েছি। তেল গরম হতে হতে ততক্ষণে আমি লঙ্কার ভেতরে যে পুরটা বানালাম সেই পুরটাকে ভালো করে ভরে নেব। আমি যতগুলো লঙ্কা ফাটিয়েছিলাম, যতগুলো লঙ্কা পরিষ্কার করেছিলাম, আমি সবগুলোতে কিন্তু একসাথে আমি পুর ভরে নিয়েছি। পুর ভরে নিয়ে আমি প্লেটে রেখে দিয়েছি আলাদা করে। তারপরে কিন্তু যে আমি বেসনের ব্যাটারটা গুলিয়েছিলাম তার মধ্যে একটা একটা করে আমি ডিপ করে কড়াইয়ের যে গরম তেল ছিল তার মধ্যে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে হালকা নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নিব। হালকা লাইট ব্রাউন হতে হতে এটাকে কিন্তু ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, কেন কি লঙ্কাগুলো খুবই সফট হয়, তো অল্পতেই কিন্তু ভেতরে বয়েল হয়ে যায়। আর ভেতরে যে মশলাটা ছিল সেটার জন্য কিন্তু খুবই টেস্টি হবে। আর আমার কিন্তু সবগুলো চপ ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার বাড়ির লোকজন এই চপ আর চা খাওয়ার জন্য সবাই কিন্তু টিভি নিয়ে বসে আছে, যে সন্ধেবেলার এই ঠান্ডার টাইমে সন্ধেবেলার দিকে টিভি দেখবে আর সবাই মিলে চপ খাবে একসাথে। সবাই এই সন্ধ্যাবেলার টাইমটাতে কিন্তু একসাথে বসে টিভি দেখার, চা খাওয়া, তার সাথে যদি এরকম চপ ভাজা হয় তাহলে কিন্তু বিষয়টা খুব জমে যায়। তাই আমার তো বিষয়টা খুবই ভালো লাগছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।